পাসপোর্ট সেবা সহজীকরণের জন্য পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন ইতিমধ্যে সরকার বাতিল করেছে, তবে 3টি নির্দেশনা মেনে। তো যারা ইতিমধ্যে পাসপোর্ট তৈরি করতে দিয়েছে তাদের ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হবে এবং নতুন যারা পাসপোর্ট তৈরি করতে দিবেন 3টি নির্দেশনার মধ্যে ইতিমধ্যে গভর্নমেন্ট কি রুলস এনেছে আজকের ভিডিওতে ডিটেলস আপনাদেরকে ধারণা দেব। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয় শিথিলীকরণ প্রসঙ্গে 18 ফেব্রুয়ারি 2025 সালে একটা পরিপত্র জারি করা হয়েছে। নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করা হবে। এটি ছিল 1 নম্বর নির্দেশনা। 2 নম্বর, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইন যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীর পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকেই পাসপোর্ট প্রদান করা হবে। এটিও ছিল একটা ভালো পয়েন্ট। 3 নম্বরে বলা হচ্ছে পাসপোর্ট পূর্ণ রিইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাহিত মৌলিক তথ্যের অর্থাৎ নিজের নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, মাস, সাল ইত্যাদি পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রের তথ্যের উপর প্রদত্ত ভিত্তি করে কিন্তু পাসপোর্ট ইস্যু করা হবে। তো সেই ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের সঙ্গে যদি দেখা যায় যে পাসপোর্টের আপনার মিল নেই, একরকম তথ্য জন্ম নিবন্ধনে, জাতীয় পরিচয়পত্রে একরকম তথ্য, তো সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশ ভেরিফিকেশনের সম্মুখীন হওয়া লাগতে পারে। অলরাইটস, ভিডিওটা যদি আপনি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং সরকারি এই সিদ্ধান্ত যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন, আর যদি মন্দ মনে করেন ভিডিওর কমেন্ট বক্সে নো লিখে জানাবেন। ইতিমধ্যে জনস্বার্থে জারিকৃত এই আদেশটা কিন্তু অনতিবিলম্বে কার্যকর করা হয়ে গেছে এবং যারা নতুন পাসপোর্ট করতে দিবেন তাদের জন্য কিন্তু এই নিয়মটা যেমন প্রযোজ্য হয়ে গেছে, পুরাতন যারা পাসপোর্ট তৈরি করতে দিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা এখন থেকে প্রযোজ্য হয়ে গেল। তো বাংলাদেশে একজন নাগরিক হিসাবে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখা যেত যে 500 থেকে 1000, 2-2500 টাকা কিন্তু অনেকেরই গচ্চা যেত। তো এইখান থেকে এখন সাধারণ মানুষরা কিন্তু একটু হলেও মুক্তি পেল।